জিনিস না, ও যেটা কর্ম করেছে সেটাই বড়। তো তবুও করতে হবে সমাজে চলতে গেলে, তাছাড়া আমাদের তো নতুন চলে গেছে তোমরা জানো। আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন ভাই এসছে, আমার বন্ধু একটা এসছে, ছোটবেলার বন্ধু। আর আর এসছে হচ্ছে আমার আলপনার হচ্ছে বান্ধবী, ছোটবেলার ক্লাসমেট, কত স্কুলে পড়াশোনা করতো। আর একটা হচ্ছে মাসিমা এসে পেছনে বসেছেন বালুঘাট থেকে। আর একটা দিদি ভাই এদিকে দাঁড়িয়ে আছে। তো আমাদের তো কিছু বলার নেই। এই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো, আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাকে দেখাও, মাসিমাকে। তো মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা, যাক নিয়ে আমি ভালো থাকবো, তাই আমার আজকে চলে গেল ছাড়ে। আজকে আমাদের মধ্যে আর কোনো নাই, এটা আমরা ভাবতেই পারছি না, এটা আমরা কল্পনাও করতে পারছি না যা আমাদের মধ্যে না। মা বেটি কত সুন্দর ভিডিও করতাম সব বন্ধুদের সাথে, কোথাও যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না, আমাদের তুমি দেখতে পাচ্ছ। তোমরা কত ইয়ার্কি করতাম তোমাদের সাথে, আজকে আর ইয়ার্কি করার লোক নাই। তো আমাদের কিছু বলার নাই আসলে। মানে আমরা ওই ভিডিওটা আমি করছি, মানে করতে চাইছিলাম না, কিন্তু সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করে। আর আগে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে, ও রাত্রিবেলাতে থাকতো না, কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে, মানে ওটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর কলকাতার মতো বাজারে একা একা যে কি করেছি না, মানে সেটা আর বোঝাতে পারবো। আর ওখানে কাউকে পাইনি সাথে, কেউ সাথে ছিল না। এত কষ্ট, সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না, তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিং, এমন অবস্থা হয়েছিল। আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে, মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন, যে কখন যে কি খবর আসে। তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মাতার সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমি তো আমার টোটাল শরীর কাঁপছিল তখন। তো ওখানে গিয়ে তো দেখলাম, অনেক কষ্ট করে গেলাম ওখানে। আর তখন লিফটটা বন্ধ ছিল, লিফটে উঠতে পারে সিঁড়ি দিয়ে উঠছিলাম একা, সব ফাঁকা চাকরি। তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি। নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কাউকে দেয়নি আমাকে মানে আমার শাশুড়ি মা তো ওখানে তোমরা দেখেছো অনেকে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল, আর আমাকে 6-7 জন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিল। মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল, একদম মানে কোনো সেন্স ছিল না। তখন অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল দিয়ে হাত হ্যান কি করছিল অত আমার খেয়াল নাই। তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি। তো এইটুকুই বলার ছিল, আমার বেশি কিছু আর বলার নাই। তোমরা অনেকদিন থেকেই, প্রায় 6 দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কি করব। তো এতটুকুই বলবো যে স্বয়নে স্বপনে সবসময় শুধু আলপনাকে আমি পাচ্ছি। তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। আমার মেয়ে হারাই গেছে বন্ধুরা, আর ভালো লাগে না। কৃষ্ণ বলে দাও তোমরা, এত বড় ক্ষতিটা আমার কেন করলো। আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে, আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি। এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই। মানে একটা মানুষের তো একটা সম্বল চাই, সেটা নেই। আমাদের আর শরীর চলে না, এখন আমাদের মরণ হলেই ভালো। আমরা আর বাঁচতে চাই না বন্ধুরা, যার নিয়ে বাঁচবো তাই চলে গেছে। তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি। হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের, তোমাদের খারাপ লাগে বলে আমি ভিডিওটা আরো করিনি। আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ, মানে আমি যা ট্যাকেল করছি একা একা সবকিছু, মানে পাশে কেউ নেই। তো ওই জন্য আরো ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরো খারাপ লাগবে, ওই জন্য আমি আরো করিনি। কালকে আমি একটু আলাদা হয়েছিলাম, ওই নাকাগুলিতে গিয়েছিলাম, আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ। তো আমি না 10 দিন থেকে কিছু খাইনি, মানে শুধু একটু করে ফল তো খাওয়া যায় না, মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আরেকবার খেতে মনে পারছি না। ফল খেয়ে থাকতে হবে, ফল খেয়ে থাকা যায়। সামনে থেকে আমরা তো দেখছি দাদাকে, দাদা ভীষণ অসুস্থ, শরীর খারাপ দাদার, কথা বলতে পারছি না, খুব কষ্ট করে। মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে, তাহলে একটু যদি মানে একটু সব মানে শক্তি যদি জোগাড় কেউ থাকতো, কেউ ছিল না আমাদের একটা সৎ বুদ্ধি, সৎ উপদেশ কাউকে পাইনি। আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম, তারপর কি করতে কি হয়ে গেল। ভালো মানুষটা, যাকে আমরা 5 দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে, মানুষটা ভালো। আমি দেখলাম তো, আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে, ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি, ও আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি। আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো, মানে একটা ভালোবাসার সম্পর্কটা আলাদা ছিল। মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না, বা আছে যাদের তোমাদেরও আছে, আমি ফালতু বলবো না যে আমি একা, এটা না, তাহলে অহংকার হয়ে যাবে। ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো। তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে নিতে গিয়েছিলাম, ওপরে গিয়ে দেখছি সেই খুশি, ও আমাকে মানে মুখ ইয়ে করছে, বিভিন্ন ভঙ্গিমা করছে। তো আমি তখন তো মানে ভীষণ আনন্দে ছিলাম। কিন্তু কয়েকদিনের মধ্যে 4-5 দিন, তারপর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায় গিয়ে। তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না। তো ভালো তাহলে ঘাড়ে ফেললাম বন্ধুরা। কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু
আমরা যা দুর্দিনে দুরবস্থায় আছি তুমি আমাদের মানে রক্ষা করো। যে কোনো বিনিময়ে ডাক্তারবাবুকে অনেকগুলো ডাক্তার ছিল, 15-16 জন ডাক্তার, ওদের এরকম একটা মানে বেড ছিল বড় সড়ো, চারিদিক দিয়ে ডাক্তার, শুধু আর ডাক্তার খালি বসে আছে আর ঘিরে রেখেছে, আমাকে দেখতে দিচ্ছে, যেতে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে। আলপনা তো ওই কোমায় চলে গেছিল, তো অনেক চেষ্টা ওরা করেছে। তো ওগুলো না সবসময় মুখে, আমি সব থেকে আলপনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাছ থেকে। আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না, যতই লিফট থাকুক হাঁটতে হবে, অনেক দূরে যেতে হবে। প্রথমে ওদের নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল, তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে পুরোনো বিল্ডিং এ শিফট করে। তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি, খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে দিয়েছিলাম, নিয়ে আসতে পারিনি। আমার যে দাদাটা ছিল ওকে বলছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে খেতে গেছে, তো আমার শাশুড়ি একাই চলে এসেছে। তো এবার একাই সব ফেস করছি, যা ডিসিশন হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি, যা যা করতে বলছে ওরা যে এটা করবো, করা যাবে কিনা, এত টাকা লাগবে, এটা করলে এত টাকা লাগবে, এটা করলে সেই লাগবে, এরকম মানে করছিলাম। তো একাই ওইভাবে ডিসিশন নিচ্ছিলাম। আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না, আমরা তো অনেক হসপিটালে করেছি, অনেক নার্সিং হোমে করেছি, তো সব জায়গার ভিডিও তো ভিডিও মানে একটা মানুষকে জীবন মানে কি বলবো, জীবন নিয়ে লড়াই, আর ওখানে তো আমরা ভিডিও করা যায় ওখানে, তো ওই সমস্ত আমাদের ইন্টেনশন মাথায় ছিল না। এখনো তো আমরা ভিডিও করবো না বন্ধুরা, আর আমাদের ভিডিও করা হচ্ছে না, আমরা হাসতে পারবো। এই যে আমার বালুঘাট থেকে আমার মেয়েরা আসছে দুইটা, আমার বাড়ি গঙ্গারামপুর, এই যে গঙ্গারামপুরের মেয়ে আমার এটা, আর এটা বালুঘাটের মেয়ে, ওরা দুজনে আসে আমাদের বলেছে একটু করো বন্ধুরা, সবাই দেখার জন্য, তোমাদের জানার জন্য সবাই চিন্তা ভাবনা করেছে, তার জন্য আমরা দেখা দিলাম ওদের অনুরোধে। আর বিশেষ করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে মানে সব আমি এখানে নানান রকম কথা, উল্টাপাল্টা কথা, মানুষের তো কি বলবো, যাই হোক বলছে বড় করে, তো ওরা এরকম বলছে তোমরা ভিডিও করো, তো সেই জন্য আরো বিশেষ করে আসলাম। হয়তো আর কয়েকদিন করতে পারবো না, আসবো আমরা পরে। তো আমাদের পরিস্থিতি, এই যে দিদি ভাইটা এখানে আসো দেখতে পাবো, এই দিদি ভাইটা এসছে, এই যে এখানে নমস্কার সবাইকে প্রথমেই বলছি। তো আমি না একটা কথা বলি, আমরা কারোর পাশে এসে দাঁড়াতে পারি, কাউকে সহযোগিতা করতে পারি, কারণ আমরা মানুষ তো, দিন শেষে প্রত্যেকেরই মনুষ্যত্ব বোধ থাকা উচিত। এই এরকম একটা মানে কি বলবো, একটা মর্মান্তিক ঘটনা আমাদের প্রত্যেকের, মানে আজকে আলপনাকে কে না চেনে, আলপনার জন্য গোটা সবাই কাঁদছে, মানে যারা ক্যামেরার ওপারে আছে তারাও কিন্তু খুবই কাঁদছে, খুবই তারা ভেঙে পড়েছে। তার মধ্যে কিছু মানুষ ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে থাকে, কিছু মানুষ এইগুলোর সুযোগ নিয়ে সামান্য কিছু ভিউজ আর সামান্য কিছু ইনকামের জন্য এত খারাপ নোংরা কিছু, মানে তাদের সম্বন্ধে আমি বেশি কথা বলতে চাই না, কারণ আমার গা ঘিন ঘিন করছে। আমি কাছ থেকে এসে দেখলাম এই যে ছোট্ট ভাই, আমি ভাই বলে সম্বোধন করেছি, এবং এই যে পাশে মাসিমা, মানে এরা না ভেতর থেকে শেষ হয়ে গেছে, এদের বাঁচার ইচ্ছাটা নেই, এরা ভেতর থেকে শেষ হয়ে গেছে। এরা যে এসে প্রতিবাদ করবে, এদের সম্বন্ধে কিছু বলবে, সেই ক্ষমতাটাও নেই। আর এটা হচ্ছে আলপনার শাশুড়ি মা, ঠিক আছে? ওনারা না মানে কি বলবো, ওনারা বলছে যে আমাদের এগুলো নিয়ে কোনো যায় আসে না, মানুষ যা করছে করুক। কিন্তু আমি বারবার একটা কথা বলবো, কোথাও থেকে আমরা মানুষ, কেন এত নোংরামো, এত অপপ্রচার? ভালোভাবে সুন্দরভাবে খেটে পরিশ্রম করে ভিডিও করো, আজ না হোক কাল সফলতার মুখ দেখবেই, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যদি তোমরা সৎ থাকো, তোমরা তোমাদের জায়গায় অনেস্ট থাকো, এই সমস্ত অপপ্রচার নোংরামি বন্ধ করো, জোর হাত করে বলছি। এরা দেবতুল্য মানুষ, এরা সনাতন ধর্মে, ঈশ্বর ধর্মে বিশ্বাস, এরা মুখ বন্ধ করে আছে, এরা চুপচাপ আছে, মানে এটা না কিন্তু যে এরা কোনো কিছু বলতে পারে না, প্রতিবাদ করতে পারে। অনেক লোক এসেছে আমাদের সঙ্গে, সবাই যে ইনি কিন্তু একজন হাই স্কুল টিচারের মানে মিসেস, উনিও একজন মানে হাই স্কুল টিচারের সমতুল্য একজন মানুষ, হয়তো চাকরি বাকরি এখন তো অনেক সমস্যা। আরো একজন এসে, উনিও হাই স্কুল টিচার, মানে স্কুল টিচারের ওয়াইফ। তো সেটা আমাদের কাছে ম্যাটার না, সবাই বলছে চলো তোমাদের পাশে আমরা সবাই আছি। আরো একজন এসেও আবার ওর হাজবেন্ড আবার দারোগা ছিলেন, উনি হচ্ছেন এই নারী মনে হয় শাশুড়ি মা। তো ওরা সবাই বলছে চলো থানায় যায়, হ্যান। আমার ভালো লাগছে না এমনিতে, মানে এই সমস্ত আমাদের যা শেষ হলো তো বলে। আলপনা সবসময় বলতো যে আমরা তিনজন একসঙ্গে বৈকুণ্ঠে থাকবো, সবসময় কৃষ্ণ কথা, সবসময় হরি কথা। আমার শাশুড়ি মা গেলে বলবে যে বিজয় পতাকা স্বামীর একটু ভাগবত কথা দেওয়া, শুনি, আমি তো পড়তে পারি না। তো আমার শাশুড়ি মা একটু পড়াশোনা জীবনে করেন, কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য পড়াশোনাটা বড় জিনিস না। একটু যদি আমরা ভাবি, লেখাপড়া তো আমরা করেছি এখানে সবাই, লেখাপড়াটা বড় জিনিস, তো পড়াশোনাটা বড় জিনিস না। তো এই কারণে হোক আমার শাশুড়ি আমাকে বলছে যে লাইফ টাইম আমরা করতে পারবো না। আমি কিছু বলিনি, কিন্তু লোকই, আমরা কিছুই জানি না যে আমাদেরকে নিয়ে কারা কি সমালোচনা করছে, এটা মানে আমরা যারা দেখছি ভিডিও কমেন্ট গুলো করছি তারা জানতে পারছি। এবং আমি সবাইকে অনুরোধ করবো, যদি পারো সত্যতা বিচার করো, যাচাই করো তোমরা পুরো ঘটনায়। আমরা আজকে ঘটনাস্থলে এসেছি, কিন্তু আমরা কিন্তু চিলে কান নিয়ে যাওয়া বা লঙ্কা কেউ বললো প্রচন্ড ঝাল, সেই লঙ্কাটা না খেয়ে বলে দিলাম হ্যাঁ লঙ্কাটা ঝাল, সেটা না। লঙ্কা চিবিয়ে বলছি লঙ্কার ঝাল আছে কিনা। আমরা এখানে এসেছি, ঘটনাটা দেখছি, ওনাদের কাছে ওনাদের মুখ থেকে সম্পূর্ণ তথ্যটা, সত্য তথ্য আমরা মানুষের সামনে আজকে তুলে ধরছি। ওনারা কিন্তু আসবেন না, ওনাদের মানসিকতা নেই যে ক্যামেরার সামনে আসবে, কে ভুল বললো কে ঠিক বললো সেগুলো নিয়ে কথা বলবে, মুখ খুলবে। ওরা ভেতর থেকে শেষ হয়ে গেছে, বাঁচার ইচ্ছা নেই। তোমরা বুঝতে পারছো, এনাদের বাঁচার ইচ্ছা নেই, এনারা মুখ খুলবে কি, এনারা বলবে কি। কিন্তু আমরা প্রত্যেকটা যারা আমরা ওনাদের ফানি ভিডিও থেকে শুরু করে সব ভিডিও, আমরা তো ফ্যান, অনুরাগী, আমরা ওনাদের দেখতাম, আমরা কাছের হয়ে গেছি, পরিবারের হয়ে গেছি। আমরা আজকে এসে সকলে অনুরোধ করেছি, তোমরা তোমাদের যে জায়গাটা তৈরি করেছো, তোমরা সময় নাও, এই জায়গাটা এত সহজে ছেড়ে দিবা না। তোমরা তোমাদের জায়গায় অবশ্যই একদম মানে ঠিকঠাক তোমরা তোমাদের 100% দিয়ে লড়ে যাও। আশা করি এইগুলো একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুখ খোলাটা দরকার। আমি পরিমাণে প্রেশার দিয়েছি, প্রেশার বলতে কি আমি বারবার করে বলেছি ভাই তুমি ক্যামেরার সামনে আসো, তুমি মুখ খোলো, তুমি দুটো কথা বলো। আর
এই যে মাসিমা, এই যে আলপনার মা মাসিমা, ওনাকে একটু দেখানোর জন্য যে এই যে মিথ্যা অপপ্রচারগুলো, আজকে আলপনার মা শাশুড়ি পাশাপাশি বসে আছে, এখানে এই ভাইটা আছে, আজকে আলপনার সঙ্গে কোনো অন্যায় অবিচার হলে পরে বা তার উপরে কোনো রকম করে তার মা আজকে পারতো, তার মা আজকে তার পরিবারের সাথে এই যে এভাবে একসাথে করতে পারতো। উনি যেখানে সম্পূর্ণ ঘটনা চোখের সামনে রাস্তার মধ্যে থেকেছে, এই ভাই আর এই মা হচ্ছে দিনের পর দিন হসপিটালে থেকেছে, ঘটনা জানে ডাক্তার কি বলেছে, তারা প্রতিটা মুহূর্তে তারা এই ঘটনাটার মধ্যে দিয়ে গেছে, সব জানে। তোমরা কে, কোথাকার কে যে দুটো লাইভ আর দুটো ভিডিও, বিভিন্ন ভিডিওর পার্ট কেটে কেটে তুলে নিয়ে জোড়া লাগিয়ে একটা ভিডিও বানিয়ে একটা মানুষের সামনে ভুলিয়ে করে দিচ্ছ? কেন এত ক্ষতি করে তোমাদের কি লাভ? আমাদের কাছ থেকে চলে গেল এইভাবে চলে গেল আজকে, মানে ভাবতে পারছি না ওই মেয়েটার জন্য আমি কি বলবো। আমি আমার একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আলপনা আর এই দাদার বন্ডিংটা কত স্ট্রং, কতটা স্ট্রং। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, কলিযুগে লক্ষ্মীনারায়ণ, মানে আমরা তো লক্ষ্মীনারায়ণ পৌরাণিক ঘটনা আমরা বলেছি, এই যে শাশুড়ি মা, আলপনা শাশুড়ি মা, উনি বলেছেন আমার ছেলে আর বৌমা লক্ষ্মী আর নারায়ণ। আমরা আজকে স্বচক্ষে এসে সেটা দেখছি, ভেতর থেকে না শেষ হয়ে গেছে আলপনার মানে মা এবং হাজবেন্ড শাশুড়ি মা। ইনি আমরা আসার পর থেকে কেঁদেই চলেছে, ইনিও কেঁদেই চলেছে যে আমি আমার সংসারের লক্ষ্মীকে হারিয়ে ফেললাম। আলপনা আমার সংসারের লক্ষ্মী ছিল। আমাদের নিয়ে আরো অনেক কথা বলছো, কেন আমাদের পরিবারে না একটা সমস্যা ছিল, ঠিক আছে, বাড়িতে এরকম মানা না মানা, কিন্তু আমাদের সবকিছু ঠিক হয়ে গেছিল। আলপনা সবাইকে বলছিল, ওখানকার গ্রামের আরো মামা মামি যারা আছে, হ্যাঁ হ্যাঁ, যে আমরা যাবো, অল্প সময়ের মধ্যেই যাবো, ওই বাড়িতে সবাই একসঙ্গে থাকবো, যা হয়েছে ভুল হ্যান ত্যান মানে হতেই পারে মানুষের জীবনে। কিন্তু আলপনা আলপনা তুমি কিছু বলো না। হ্যাঁ, সেই ভোগের সমস্ত টোটাল বাজার সব আলপনা করেছে আমাকে সঙ্গে নিয়ে। আলপনা এসেছিল এখানটায়, এসে কিন্তু আমাদের সঙ্গে মহাপুর ভোগে আমার সঙ্গে যৌথভাবে যত হাট বাজার করা থেকে আরম্ভ করে যে পরিষেবাগুলো দেওয়া, পূজার পরিষেবা, তারপরে খাবার দাবার বিতরণ করা, সমস্ত কাজ করেছে। তাহলে এবং সেন্টারে যায়, আমার সেন্টারে লকডাউনের মধ্যে যায় চাল ডাল মানে বিলি করা, আলু ছোলা এগুলো দেওয়া আমাকে সেন্টারের মায়েরাও বলতে পারবে। আমার ডাক্তারবাবু এইসব পরিষেবা সব দিয়েছে মোবাইলের। করো আলপনা শুদ্ধ আত্মার কামনা করো, যেন ওর যেন মানে ঊর্ধ্বগামী হয়, ভালো কোনো একটা কৃষ্ণ ধামে যেন যেতে পারে। ও বলতো কি যে আমি যেন স্বর্গে না যাই প্রভু, স্বর্গ আমি চাই না, তোমার ধামে যেতে চাই। তো সেগুলোর তো নিশ্চয়ই কিছু কারণ আছে, তো যে কারণে হোক তোমরা ওকে আশীর্বাদ প্রার্থনা কামনা করো, ও যেন ভালো থাকে। আর সব থেকে বড় কথা আমার পাশে যেন থাকে, তাহলে আমি খুশি। মানে আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে মানে আমার সঙ্গে যে একটা স্বামী স্ত্রীর যে সম্পর্ক যে কিরকম ছিল সেটা আমি বোঝাতে পারবো না। কখনো আমি রাধা সেজেছি, ও কৃষ্ণ সেজেছে, কখনো ও মানে আমি কৃষ্ণ সেজেছি, ও রাধা সেজেছে, আমি কখনো শিব সেজেছি, ও কখনো পার্বতী সেজেছে, অনেক রকম সাজুগুজুর মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি। তো সেগুলো ভাবলে না ঘুম হচ্ছে না, রাত্রি 3টে 3:30 বেজে যাচ্ছে আমার ঘুমোতে। তো আমাকে একজন বলছে তুমি ঘুমের ট্যাবলেট নাও, তো আমি ঘুমের ট্যাবলেট নিবো না, যেভাবে হোক। আর ওই যে সমস্যাটা বললাম, ঘুম থেকে উঠে না এরকম মানে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি মানে হঠাৎ করে ঘুম থেকে মনে হয় নাই পড়ে গেলাম এখনই। তো আমার মনে হচ্ছে যে নিঃশ্বাসটা আমার মনে হয় বন্ধ হয়েছিল অনেকক্ষণ, এখনই পেলাম, এরকম হচ্ছে কেন আমি জানি না। তো আমি কারো এখন মানে আমার শাশুড়ি বলছে যে ইমিডিয়েট তোমাকে ডাক্তার দেখাতে হবে, চলো ডাক্তার দেখাই। তাই ভাবছি যে আমি এই কাজ ক্রিয়াকর্ম না খাওয়া পর্যন্ত সঠিকভাবে আমি যাবো না। আর সব কথা কি এই ক্রিয়াকর্ম আমি কতটা কি জানি না, আমি মুখে শুনেছি অনেক বড় বড় ভালো ভালো যারা বৈষ্ণব মানুষ তারা বলে যে এই ক্রিয়াকর্মটা বড় জিনিস না, ও যেটা কর্ম করেছে সেটাই বড়। তো তবুও করতে হবে, সমাজে চলতে গেলে, তাছাড়া তো মানুষ বলবে যে সমাজ থেকে আলাদা করে দিবে আমাদের, এগুলো তো করতেই হবে। কিন্তু মেন জিনিস ও যেটা কর্ম করেছে কৃষ্ণের জন্য সেটাই বড় জিনিস। তো এইটুকুই আমি বলছি, আর কিছু বলতে পারবো না। তোমরা সবাই